রমজান মাস আসার আগেই এখন থেকে বাসাটা একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি। এই পবিত্র রমজানে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কি হয়? হাই, দিস ইজ শান্তা। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও, শান্তা লাইফস্টাইল। যেহেতু রমজানের বাকি বেশি দিন নেই, তাই সিদ্ধান্ত নিলাম বাসাটা এক রুম করে পরিষ্কার করব। পুরো বাসা তো একদিনে পরিষ্কার করা সম্ভব না। বাসা যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার কি যে ভালো লাগে। হয়তো কাজ করতে একটু কষ্ট, বাট কষ্ট হলেও এই কাজের মধ্যে অনেক শান্তি আছে। ফার্নিচারের উপরে এত ধুলাবালি পড়ে, কি আর বলবো, পরিষ্কার করি রাখতে পারি না, সারাদিনই এগুলো মুছে রাখি, তারপরও এই অবস্থা। যেদিন বাসা ক্লিন করি সেদিন আমার এমনিতেই অনেক ভালো ঘুম হয়, কেমন জানি যেদিকেই তাকায় মন ভরে যায়। আসলে মেয়েদের শান্তি হচ্ছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাসা। একবার চেয়েছি একসাথে পুরো বাসা ক্লিন করব, পরে আপনাদের ভাইয়া না বলছে বলে একসাথে করলে অসুস্থ হয়ে যাবে, দরকার নেই একসাথে করার। আবার বলে আমার যেদিন বন্ধ থাকবে সেদিন এক রুম করে পরিষ্কার করলেই হবে। তাছাড়া আপনাদের ভাইয়া তো চায় ও নিজে একা পরিষ্কার করবে, আমাকে পরিষ্কার করতে দিবে না। আসলে সত্যি কথা হলো, ছেলেরা তো আর মেয়েদের মতো এত সুন্দরভাবে সব ক্লিন করতে পারে না। তারপর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক কাজই হেল্প করছে, এতে আমার কষ্ট একটু কম হয়েছে। ভিডিওতে তো দেখা যায় যে অল্প সময়ের মধ্যে মনে হয় পরিষ্কার করে নিয়েছি, আসলে এতটাও সহজ ছিল না, অনেক সময় লেগেছে। আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। আমার ছোট বোনও অনেক গুছানো, ও সব সময় সবকিছু একদম গুছিয়ে রাখে আমাদের দেশের বাড়িতে। আসলে আমরা ফ্যামিলি থেকে এই শিক্ষাটা পেয়েছি, সব সময় সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে গুছিয়ে কাজ করতে হবে। আমার নানু এখন পর্যন্ত কি সুন্দরভাবে যে গুছিয়ে কাজ করে সেটা আমিও পারি না। আর দেখবেন কিছু ফ্যামিলিতে বাসা গুছানো কিংবা পরিষ্কার করা কি সেটা তারা বুঝিই না, শুধু রান্না বান্না আর খাবার খাওয়া। শুধু কি রান্না করলেই হয়, বাসাও গুছিয়ে রাখতে হয়। আসলে একটা মেয়ে সব দিকেই পারদর্শী হওয়া লাগে। তাছাড়া বাসা যদি অপরিষ্কার আর অগোছানো থাকে, তখন যদি বাসায় কোনো গেস্ট আসে কি বলে বলেন, এই জন্যই সবসময় সবকিছু পরিপাটি রাখা লাগে। আমার জীবনে অনেক স্বপ্ন আমার বাসাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবো, যদিও এখনো সেই সময় আসেনি। আল্লাহ যদি কখনো সুযোগ দেয় একদম মনের মতো করে বাসাটা সাজাবো। এখন যেমন আছে সেটাও গুছিয়ে রাখি, তবে আমার মনের মতো হয়নি, তারপরে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তাছাড়া আমার জীবনে অনেক অনেক স্বপ্ন আছে, জানি না পূরণ হয় কিনা। পূরণ হোক বা না হোক, স্বপ্ন দেখা কিন্তু ভালো। আমার কাছে তো মনে হয় স্বপ্ন দেখলেই কিন্তু স্বপ্ন সত্যি হয়, আর সত্যি করতে হলে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে। সত্যি কথা হলো, জীবনে সবকিছু বৃথা গেলেও পরিশ্রম কখনো বৃথা যায় না। এজন্যই তো সবকিছু বাদ দিয়ে এখন ভাবছি নিজের জন্য পরিশ্রম করব, সেটা কাজে আসবে। আল্লাহর উপরে আমার এতটুকু বিশ্বাস যে একদিন না একদিন আমার সব স্বপ্নই পূরণ করবে। আমার জীবনে সবচাইতে বড় একটা চাওয়া আছে, সেটা যদি কখনো পূরণ হয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সুখ দুঃখ মিলি কিন্তু মানুষের জীবন, কিন্তু মনে কষ্ট রেখে হাসি মুখে থাকাটা আমার কাছে সবচাইতে কঠিন কাজ মনে হয়। জীবনে স্বপ্ন পূরণ করতে গেলে যে কত বিপদের সম্মুখীন হতে হয় সেটা আর নাই বলে, কারণ সব বিপদ পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা এন্ড টেক কেয়ার।